বিশৃঙ্খলা তৈরি করার জন্য এখনো তারাই। তো তারাই হচ্ছে গিয়ে এলাকার মধ্যে সব থেকে ভয়ঙ্করভাবে বিরাজ করতেছে, চাঁদাবাজি, গুন্ডামি সবকিছু। 23 তারিখ বিকালে আমার ভাইকে আমিরাবাদ বাজারে বসে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। সে খুবই সাধারণ একজন মানুষ, খুব ঠান্ডা এবং খুব ভদ্র একজন লোক। তার সাথে এলাকার কারোর সাথে কোনোদিন কারোর সাথে বাকবিতণ্ড, তর্ক বিতর্ক কিছু তার সাথে কারোর সাথে কারো কোনো সম্পর্ক ছিল না, কারোর সাথে এরকম কোনো। কিন্তু তার সাথে সামান্য প্রত্যেক মাসে তাকে চাঁদার জন্য 5,000 করে টাকা দিতে বলছিল। প্রত্যেক যারা অটো চালায় বাজারে, তো প্রত্যেককে 5,000 করে টাকা দিতে হবে। তো সে তাতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে আমিরাবাদ বাজারে সে যাত্রীর জন্য ওয়েট করতেছিল গাড়ি নিয়ে। তো তাকে ওই জায়গায় তাকে অতর্কিতভাবে হামলা চালায় এবং তাকে ওই জায়গায় তাকে মৃত্যু নিশ্চিত করে তারা ওই জায়গা থেকে পালিত হয়। তারপরে আমরা যখন তাকে হসপিটালে নিয়ে যাই তখন তাকে ডক্টর মৃত্যু ঘোষণা করে। আমরা এর কঠিন শাস্তি চাই, আমরা ওদের ফাঁসি চাই, এদেরকে দৃষ্টান্তমূলক ফাঁসি দেওয়া হোক। এবং আমরা ধর্ম মন্ত্রণালয় এবং প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি যেন তারা আমাদের সঠিক বিচার এবং সঠিকভাবে আমাদেরকে ন্যায্য বিচারের জন্য আমাদের করে দাবি। সুজন ভাই যে সময় আমিরাবাদ বাজারে যায়, যেদিন খুন হয় সেদিন দুপুরেও সে ভাত খায় নাই, কারণ তার ঘরে চাউল ছিল না। সে খুবই নিতান্ত ভদ্র মানুষ এবং ভালো মানুষ ছিল। তো জাহাঙ্গীরের কিছু সন্ত্রাসী কতিপয় এরা বিগত দিন থেকে চাঁদা দাবি করছিল আমার ভাইয়ের কাছে। আমার ভাই সে নিজে খাইতে পারে না, সে চাঁদা দিব কোত্থেকে? তো এক পর্যায়ে যখন ওরে একা পায় আমিরাবাদ বাজারে, তখন ওরে আটকাইছিল। তখন ওর কাছে চাঁদা দাবি করছে, আসলে কেউ চাঁদা দিতে তো চাইবো না, কারণ ওর কাছে চাঁদা না, ওর কাছে টাকা নাই, চাঁদা দিব কোত্থেকে? তো এক পর্যায়ে মিরাজের ভাই মোরসালিন এবং তার সাথে কিছু সন্ত্রাসী ছিল, অতর্কিত হামলা করে এবং বিদেশি অস্ত্র দ্বারা তাকে আঘাত করা হয়। তো ঘটনাস্থলে অনেকেই দেখছে, কিন্তু এটার কোনো প্রতিবাদ করে নাই বা কোনো করে নাই, কারণ ওদের এলাকায় অনেকেই ভয় পাইতো, কারণ ওরা বিগত দিনে অনেক চাঁদাবাজি করছে। বিগত 5 তারিখের পরের থেকে ওরা এলাকায় খুব জোরদার দিয়ে চাঁদাবাজি করছে। তো আমরা আজকে এই জায়গায় সমবেত হয়েছি যে আমার ভাইয়ের খুনি এখনো প্রকাশ্য দিবালোকে বাংলার মাটিতে ঘুরতেছে, কিন্তু প্রশাসন এখনো ওদের ধরতে পারলো না কেন? এটা প্রশাসনের কাছে আমাদের একটা প্রশ্ন। এবং এদের যারা দোসর, তারা এদেরকে এখনো তাদের আবডালে রেখেছে, তাদের কাছে রেখেছে এবং তারা বিভিন্ন উপরমহল থেকে ফোনে প্রশাসনকে ফোন দেওয়া হচ্ছে। কিন্তু আমার একটাই দাবি, আমি এবং আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, কারণ 5 তারিখের পরে বাংলাদেশ থেকে স্বৈরাচার চলে গিয়েছে, কিন্তু স্বৈরাচার চলে যাওয়ার পরেও প্রশাসনের কেন গাফলতি যে তাদের এখনও অ্যারেস্ট করতে পারে নাই। এবং যারা উপরমহল থেকে তদবির চালাচ্ছেন তাদেরকে আমি আজকে এই মানববন্ধন থেকে ঘোষণা করতে